রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে সেতু নির্মাণের স্বপ্ন দীর্ঘদিনের। ২০১১ সালে ৯,১৭২ কোটি ১৭ লাখ টাকা বা $১২০ কোটি ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের চুক্তি হয় বিশ্বব্যাংকের সঙ্গে। দুর্নীতির অভিযোগে হঠাৎ করে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিলে নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ চালিয়ে নেওয়ার উদ্যোগ নেয় সরকার। ২০১১ সালে এক দফা সময় ও ব্যয় বৃদ্ধি করে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২০,৫০৭ কোটি ২০ লাখ টাকা, আর মেয়াদ ধরা হয় ২০১৫ সাল। কিন্তু দাতারা সরে গেলে দেরি হয় প্রকল্পের বাস্তবায়ন। সকল বাধা পেরিয়ে গেল বছরে শুরু হয় পদ্মা সেতুর কাজ। পদ্মা নদীর মাঝে ও দুপারেই ঘুরে দেখা যায় পুরো দমেই শুরু হয়েছে কাজ। ৭টি প্যাকেজে বিভক্ত হয়ে এগিয়ে চলেছে নির্মাণ কাজ। প্রকল্পের প্রধান পর্যায়ে রয়েছে সড়ক ও রেল যোগাযোগ সম্বলিত দোতলা মূল সেতু। ১২,১৩৩ কোটি ৩৯ লাখ টাকার চুক্তিমূল্যে মূল সেতুর কাজ করছে চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ৮,৭০৭ কোটি ৮১ লক্ষ টাকায় নদী শাসনের কাজ করছে চীনা হাইড্রো কর্পোরেশন নামে চীনা আরও একটি প্রতিষ্ঠান। জাজিরায় ১,০৯৭ কোটি ৩৯ লাখ ও মাওয়ায় ১৯৩ কোটি ৪০ লাখ টাকা চুক্তিমূল্যে সংযোগ সড়কের কাজ যৌথভাবে করছে বাংলাদেশের আব্দুল মোমেন লিমিটেড ও মালয়েশিয়ার হাইওয়ে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। সার্ভিস এরিয়া ২ এর নির্মাণ কাজ করছে আব্দুল মোনেম লিমিটেড, যার ব্যয় নির্ধারণ করা হয়েছে ২০৮ কোটি ৭১ লাখ টাকা। এছাড়া আরও ২টি পর্যায়ে পুরো কাজটির পরামর্শক হিসেবে ১৩৩ কোটি ৪৯ লাখ টাকা চুক্তিমূল্যে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশন এবং কোরিয়ান এক্সপ্রেসওয়ে। সেনাবাহিনীর দায়িত্বে সংযোগ সড়ক ও সার্ভিস এলাকা নির্মাণ কাজ তদারকি এবং ৩৮৩ কোটি ১৫ লাখ টাকার চুক্তিতে কোরিয়ান এক্সপ্রেসওয়ের দায়িত্বে মূল সেতু ও নদী শাসনের কাজ তদারকি। কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলি যেগুলো কিনি সেগুলি যদি দাম বৃদ্ধি হয় সেক্ষেত্রে দাম বাড়তে পারে। এই জন্য কনস্ট্রাকশন ক্লসে কিন্তু যে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি সেখানে কনস্ট্রাকশন অলরেডি কিন্তু এই এগ্রিমেন্টটা আছে। বিশ্ববাজারে টাকার দরপতনের পাশাপাশি সেতুর নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় প্রকল্প ব্যয় আরও এক দফায় বৃদ্ধির কথা জানালেন প্রকল্প পরিচালক। প্রথম ১২,০০০ ছিল আসলে একটা রাফ ডিজাইনের উপর, ২০,০০০ কোটি ছিল $৩ বিলিয়ন। ফরেন কারেন্সির যদি ডিভ্যালুয়েশন হয় তাহলে একটা বড় সম্ভাবনা আছে। আদার দেন আমাদের ইনশাল্লাহ কস্ট বাড়ার কোনো টাকাতে কস্ট বাড়ার কোনো ইয়ে নাই। এখন আমাদের ২৫,০০০ কোটি টাকা চলে যাবে। সকল বাধা দূর করে নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ করার প্রত্যয় প্রকল্প সংশ্লিষ্টদের। জুলহাস কবির, একুশে টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর।